আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি অনেক মজাদার একটি নারকেলের পেটিস তৈরি করে দেখাবো, তাও এটা নারকেলের বক্স পেটিস। কিভাবে খুব সহজে কিন্তু এই পেটিসটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন, ক্রিস্পি এবং টেস্টি, সেই রেসিপিটি করে দেখাচ্ছি। আর খুবই সহজ, খুবই অল্প উপকরণ, জাস্ট দুটো উপকরণ দিয়ে আপনারা কীভাবে এই মজাদার পেটিসটি, বক্স পেটিসটি বাসায় তৈরি করবেন সেই রেসিপিটি করছি। আর এটা কতটা ক্রিস্পি হয়েছে সেটা কিন্তু আমি একটু পরে আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা ক্রিস্পি। তাই ট্রাস্ট মি, একবার হলো কিন্তু আমার রেসিপি ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার আমি নারকেলের পুরটা রান্না করে নিব। নারকেলের পুরটা রান্না করতে একদমই সিম্পল, আপনাদের কোনো আহামরি কোনো উপকরণ লাগবে না, জাস্ট নারকেল লাগবে কোরানো। আমি এখানে 1.5 কাপ পরিমাণ নারকেল নিয়েছি, 1.5 কাপের থেকে সামান্য একটু কম। তারপর চিনি দিয়েছি, মিষ্টির স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়েছি, মিষ্টিটা ব্যালেন্স হওয়ার জন্য। অনেকেই পছন্দ করেন, তাহলে স্কিপ করতে পারেন। আপনার চিনি থেকে কিন্তু পানি বের হয়, পানিটা যখন শুকিয়ে আসবে একটু মাখা মাখা হয়ে আসবে, অতিরিক্ত ঝরঝরা করবেন না, একটু জুসি টাইপের রাখবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার আমি সমুচার এই শিটগুলা দিয়ে কিন্তু আজকে পেটিসটা তৈরি করব, বক্স পেটিসটা। তাই বলছে এতটাই সহজ যে আপনাকে আর বলে বোঝাতে পারছি না আমি, এটা কত সহজে অল্প সময়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। এরকম লম্বা আমি সমুচা শিট নিয়ে নিয়েছি। এটা আসলে মুখে বলে বোঝাতে পারছি না আমি কিভাবে করছি, আপনারা জাস্ট দেখে বুঝে নেবেন। প্রথমে একটা শিট দিয়েছি, তারপর আমি ময়দাকে পানি দিয়ে গুলিয়ে একটা আঠার মতো তৈরি করে নিয়েছি, সেটা লাগিয়ে এবার আমি একটা শিট দিয়েছি, 4 কোনা করে করছি। এটা আমি নারকেলের পুরটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমি যেহেতু এটা বাসায় তৈরি করছি, তাই আমি নারকেলের পুরটা একটু বেশি পরিমাণে দিলাম। দোকানে তো নারকেল নামে হয়তো বা বলে মিষ্টি পেটিস, কিন্তু নাই বললে চলে, সামান্য একটু হয়তো বা থাকে জাস্ট। কিন্তু বাসায় তৈরি করলে আপনি একটু পরিমাণটা বেশি দিবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আমি আবার আটাটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটা এক পাশ থেকে ভাঁজ দিয়ে আবার অন্য পাশ দিয়ে ভাঁজ দিয়ে, আসলে এটা মুখে বললে হয়তো বা আপনারা অতটা বুঝবেন না, জাস্ট আপনারা একটু খেয়াল করবেন, তাহলে কিন্তু খুব সহজে, যারা নতুন তারাও কিন্তু খুব সহজে এটা বুঝে নিতে পারবেন। কারণ আমি এটা আপনাদেরকে একটা না, আমি 2 থেকে 3টা তৈরি করে দেখিয়েছি, যেন খুব সহজে আপনারা বুঝতে পারেন এবং তৈরি করতে পারেন। দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। আপনারা এটা চাইলে ফ্রোজেনও করতে পারেন, এয়ারটাইট কন্টেনারে বা জিপলক ব্যাগে ভরেও কিন্তু আপনি এটা 1 মাসের মতো রাখতে পারেন। অতিরিক্ত সময় না রাখাটাই বেটার, কারণ এটা যেহেতু শীট দিয়ে তৈরি করা, অনেক সময় কিন্তু এটা নরম হয়ে যায়, ভেঙে যায়। আর যে কোনো কিছু অতিরিক্ত সময় রাখাটা ঠিক না। আপনার এটা 1 মাস রাখলে কিন্তু একদম আপনি খুব সুন্দরভাবে কিন্তু এটা ফ্রোজেন করতে পারবেন। দেখুন আমি একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। খুবই সহজ, আপনি মেহমানকে বাসায় বসিয়ে রেখেও কিন্তু, যদি আপনার বাসায় শীটটা তৈরি করা থাকে, ফ্রিজে যদি আপনার শীটটা, এই শীটগুলো কিন্তু বিভিন্ন সুপার শপে খুব অ্যাভেলেবেল পাওয়া যায়। এখন কিন্তু বাসায় খুব সহজে তৈরি করা যায়, জাস্ট আটা, ময়দা, পানি দিয়ে খুব সহজেই তৈরি করা যায়। যদি আপনারা বাসায় তৈরি করতে পারেন তাহলে কিন্তু খুব সহজে হয়ে যায়। আর যদি তৈরি করতে না পারেন তাহলে কিন্তু আপনারা শপে কিন্তু এটা অ্যাভেলেবেল পাওয়া যায়। সমুচার যে শিটগুলো সেগুলো দিয়ে কিন্তু এই সহজ পেটিসটা তৈরি করতে পারেন। আমরা কিন্তু দোকান থেকে যেটা কিনে খাই সেটা কিন্তু অনেক ঝামেলা, কয়েকটা লেয়ার করে করতে হয় ময়দা দিয়ে, অনেক অনেক প্রসেসিং থাকে এটা তৈরি করতে, অনেক ঝামেলা। হয়তো বা অনেক সময় পারফেক্ট যে ক্রিস্পি হয় সেটা কিন্তু হয়ও না, যার জন্য অনেকে খাওয়ার ইচ্ছা থাকলেও কিন্তু এটা তৈরি করতে পারে না। তাই আপনারা কিভাবে খুব সহজে এরকম শীট দিয়ে আপনারা এটা তৈরি করতে পারেন, আজকে সেই রেসিপিটি আমি করে দেখাচ্ছি। বক্স পেটিসটা মিষ্টি, এটা কিন্তু খুবই মজার, ট্রাস্ট মি। তাই একবার হলেও কিন্তু আমার রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি কিন্তু আপনারা যেন খুব সহজে তৈরি করতে পারেন, যার জন্যই কিন্তু আমি এটা সময় নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা যেন বুঝতে পারেন এবং তৈরি করতে পারেন। এটা কিন্তু অতটা ঝামেলা না, হয়তো দেখে মনে হতে পারে ঝামেলা, কিন্তু ঝামেলা না। শীটটা যদি আপনার তৈরি করা থাকে বা তৈরি করে নেন তাহলে হয়ে যাবে। আর আপনার অতিরিক্ত কোনো উপকরণ লাগছে না, জাস্ট নারকেলটা দিলে হয়ে যায়। তো এত সহজে যদি আপনি একটি রেসিপি তৈরি করতে পারেন বাসায়, তাহলে বাচ্চাদের টিফিনে, সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে আপনারা খেতে পারেন। এটা কিন্তু সবাই খুব পছন্দ করবে। দেখুন আমার কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে মাশাআল্লাহ করে। আমার কিন্তু দেখুন অনেকটা পরিমাণ তৈরি হয়েছে, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন।
যতটুকু তৈরি করবেন এবং ফ্রোজেনও করতে পারেন। এবার আমি এটা ফ্রাই করে নিব। এটা যেহেতু আমি সাথে সাথে তৈরি করেছি, ফ্রোজেন না, তাহলে এটা আপনার চুলা আঁচটা কিন্তু হাই টু মিডিয়ামে রেখে এটা আমি ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে। অতিরিক্ত কালার করব না, তাহলে কিন্তু একদম কালারটা বেশি মচমচা হয়ে যাবে, আবার খেতে ভালো লাগবে না। কালারটাও বেশি চলে আসবে, দেখতেও ভালো লাগবে না। দেখুন আমি কিন্তু এটা উল্টিয়ে পাল্টিয়ে ফ্রাই করে নিচ্ছি। একটু সাবধানতার সাথে করবেন, না হয় এটা আবার ভেঙে যেতে পারে, যেহেতু এটা একটু নরম। ভাজার পরে কিন্তু এটা ক্রিস্পি হয়ে যাবে। আপনারা ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন কতটা ক্রিস্পি হয়েছে, ভেতরে কিন্তু সফট। আর নারকেলটা আপনারা একটু জুসি রাখবেন, তাহলে কিন্তু এটা আপনার খুবই খেতে ভালো লাগে। দেখুন মাশাআল্লাহ করে খুব সুন্দরভাবে কিন্তু এটা ভাজা হয়ে গিয়েছে, একদম ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি, অতিরিক্ত কালার করিনি। এভাবে করে আমি সবগুলো ভেজে নেব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার রেসিপিটি ট্রাই করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, নোটিফিকেশান অন হয়ে যাবে, নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আর লাইক কমেন্ট শেয়ার করবেন। ভুল ত্রুটি সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।